হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাদের নিয়ে কথা বলবো তারা হচ্ছে বাংলাদেশের সব মেয়েদেরই ক্রাশ, তারা কিনা 7 ম্যান আর্মি। হয়তো তোমরা বুঝিয়ে গিয়েছো আমি আজকে কাদের নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি আজকে কথা বলতে চলেছি দ্য ওয়ান এন্ড অনলি 7 ম্যান আর্মি, BTS। BTS নাকি বাংলাদেশের অনেক মেয়েদেরই ক্রাশ। ধুর, ভিডিওটা কে প্লে করলো এখনই? ভাই, এটা নাকি বাংলাদেশি মেয়েদের আইডল এবং কি তারা নাকি BTS আর্মি, আর এটা নাকি তাদের ক্রাশ। তো এই ক্রাশটা কিভাবে ক্রাশ হয় আমি সত্যিই জানি না, যে কিনা ছেলে হয়ে ছেলেকে কিস করতে পারে। আমার এই ভিডিও দেখার পর আমার কিছু কনফিউশন আছে, যে কনফিউশন গুলো নাকি আমাকে একমাত্র BTS আর্মি মেয়েরাই হেল্প করতে পারে। তো BTS আর্মি মেয়েরা, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে তুমি তাদের কেন ফলো করো আর কেনই বা তারা ছেলে হয়ে ছেলেকে কিস করলো? তো আমাকে একটু প্লিজ জানিয়ে দিও কমেন্ট বক্সে। বাংলাদেশে নাকি অনেক হাজার হাজার লক্ষ লক্ষ BTS আর্মি মেয়ে আছে, যে মেয়েদের মাঝে নাকি একটি মেয়ের নাম আমি দেখতে পেলাম, তার নাম হচ্ছে দিশামণি। তো সেই দিশামণি ইন্টারভিউতে কিছু কথা বলে BTS দের নিয়ে, সেটা আমরা একটু দেখে নেই। আমি যতটুকু শুনেছি তুমি BTS এর ক্রেজি ফ্যান, রাইট? শুধু আমি না, বাংলাদেশে অনেক মেয়ে আছে। আমাকে কিছু আর্মিরা বলে যে তুমি BTS আর আমরা তো উড়ে উড়ে আসছি। ভাই, একটু আগে দেখলাম আমরা ছেলে হয়ে ছেলেকে কিস করতেছে, আর এই মেয়ে কতটা নির্লজ্জ ভাবে দাঁত বের করে বলতেছে আমি ওই আইডলের আর্মি। এবং এই জন্য আজকে তুমি RM এর বার্থডে সেলিব্রেট করছো। ভাই, আমার লিটারালি হাসি পাইতেছে, কারণ হচ্ছে যে এই মেয়ের আইডল নাকি ওরকম একটা ছেলে, যে কিনা ছেলে হয়ে ছেলেকে কিস করতে পারে। আর ওই ছেলে কি আদেও ছেলে কিনা সেটাও আমরা জানি না, আদেও কি ওর টুনটুনি আছে কিনা সেটাও আমরা জানি না। কিন্তু এই মেয়ে ওই আইডলের জন্য, যে কিনা সাউথ কোরিয়ায় থাকে, তার জন্য সে বাংলাদেশে বার্থডে সেলিব্রেট করছে। মানে ভাবা যায়? ভাই, বাংলাদেশের কিছু কিছু জায়গায় এমনও কিছু মানুষ আছে, যে মানুষগুলো নাকি এখন পর্যন্ত ভালো মতো 3 বেলা খেতে পারছে না। ভাই, আমরা বাঙালি মানুষরা এমনই, আমরা নিজেরাও কখনো খাবো না, এমনকি কাউকে খেতেও দিব না। তার মাঝে সূক্ষ্ম প্রমাণ হচ্ছে এই দিশামণি। আজকে এই দিশামণি, যে ছেলে কিনা ছেলে হয়ে ছেলেকে কিস করে, তার নাম হচ্ছে RM, তার জন্য বার্থডে সেলিব্রেট না করে সে যদি বাইরে গিয়ে কিছু অসহায় মানুষদেরকে সাহায্য করত, কিছু অসহায় মানুষ একবেলা অন্তত ভালো মন্দ খেতে পারতো। কিন্তু না, সে এরকম করবে না। সে করবে কি, যে কিনা সাউথ কোরিয়ায় থাকে, যার কিনা টুনটুনি নেই, যার নাম RM, সে তার জন্য বার্থডে সেলিব্রেট করবে। সে এটা করে প্রমাণ করতে চায় সে একজন BTS আর্মি। মানে আপনারা বুঝতেই তো পারছেন, হিজলা গ্রুপের ফ্যান। এই 7 জন BTS মেম্বারের মধ্যে কে তোমার ক্রাশ? বায়াস জিয়ংজংকুক। বোন, তুই কষ্ট করে আবার ক। বায়াস জিয়ংজংকুক। সরি বোন, তুই যে নাম কইছস ওই নাম আমি নিতে পারতাছি না, কারণ ওই নাম নিতে গেলে আমার হয়তো 2টা দাঁত ভাঙ্গা পড়ে যেতে পারে। বোন, যতটুক মাথা তুই তোর হিজলাকে পিছনে নষ্ট করতেছস, ততটুক মাথা তুই তোর পড়ালেখায় মনোযোগ দে, তাহলে তুই অনেক ভালো ফলাফল পাবি। মানে ভাই, কি পরিমাণ ফিল নিতেছে তোমরা দেখতেছো? মানে একটা মেয়ে আর একটা ছেলে এতটা মজা পায় না, তারা ছেলেরা যতটুকু মজা পাইতেছে। ভাই, আমগো বাংলাদেশি বোকাচোদা মেয়েরা কি এই যে এইসব হিজলাদের পিছনেই পাগল, যে হিজলারা নাকি নিজেরাই চোষাচুষি করতে ভালোবাসে? ভাই, আমি এতদিন শুনছি সব মেয়েদের কাছে যে BTS রা নাকি একে অপরের অনেক খেয়াল রাখে। এই তার খেয়াল রাখা পাছায় হাত দিয়ে, নাকি একে অপরেরটা মুখে নিয়ে? তো আমি এতদিনে বুঝতে পারলাম যে BTS আর্মি মেয়েরা কেন বারবার বলে যে BTS মেম্বাররা হচ্ছে এমন একজন মেম্বার যারা কিনা একে অপরকে অনেক সাহায্য করে মুখে নিতে। আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই।